হেরা হতে হেলে দুলে নূরানি তনুর কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা যার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে খুরমা খেজুর বাগান জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। একটা সময় ছিল জালিমরা মুসলমানদের চরিত্রকে নিজের ভিতরে ইনপুট না করিয়ে বাতিল এবং তাবেদারি শক্তির ইনপুট এবং চরিত্র যখন নিজের ভিতরে ইনপুট করিয়েছিল আউটপুট হিসেবে বেইজ্জত করে আল্লাহ পৃথিবীর থেকে বেইজ্জত করেছে, ঠিক কিনা? পৃথিবীবাসী এখন আর তাদের নাম নেয় কিন্তু সম্মান নিয়ে না, থুতু ভরে নেয়, ঠিক কিনা? এখন এরা সময় পাইলেই একবার এর কাছে যায় তার কাছে যায়। এদের বাবা নাকি ইন্ডিয়ান কি বলে ভারতের প্রধান রাষ্ট্রপতি। আমরা বলি ইন্ডিয়ার কাছে যেয়ে তো লাভ নাই, বাংলাদেশের মুসলমানরা যদি তোমার জায়গায় জমিনে না দেয় গোটা পৃথিবীবাসী মিলে এই জমিনে পুনর্গঠন করতে দিবেন এই জমিনে, ঠিক কিনা? কারণ এই শাহজালালের জমিন, শাহপারানের জমিন, শাহ মাকদুমের জমিনে কোন নাস্তিকবাদ বাধা চালা দিবে বাংলার তাওহীদি জনতা নতুন করে এই জালকে বিস্তার করে সুযোগ দেবে না, ঠিক কিনা? বাংলার জনগণ ৭১ রক্ত দিয়েছে, আবার ৫২তে রক্ত দিয়েছে, ২৪-এ আমার সহপাঠী ভাইয়েরা রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে। শুধু তরুণরা না, রিক্সা চালক ভাইয়েরা পর্যন্ত জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আল্লাহর জন্য তারা দিন কায়েমের জন্য সর্বোচ্চ বিলীন করে দিয়েছে। তাগুতি শক্তির কাছে মাথা নত করে না, আওয়াজ করে বলে, ঠিক কিনা? আবারও যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা বলি বাংলাদেশের যে প্রান্তে আসুক আর না আসুক, আমার খুলনা জেলার এই তাওহীদি জনতা, আমার প্রাণের বিভাগের তাওহীদি জনতা কোন বাতিলি শক্তিকে নতুন করে বাংলাদেশে মদতপুষ্ট করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে সেই সুযোগ আমার এই বাংলার তাওহীদি জনতা দিবে না, ঠিক কিনা? প্রয়োজনে আমরা রক্ত দিব, প্রয়োজনে আমরা জীবন দিব, কারণ আমরা জানি আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন বাতিলি শক্তির কাছে কখনো তারা মাথা নত করে নাই, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বীরত্বের সাথে তিনি জয় এনেছেন। সাহাবীরা যুদ্ধে গিয়েছেন, বীরত্বের সাথে জয় এনেছেন। আমাদের পূর্বপুরুষ শাহ মাকদুম শাহজালালের তরবারি দেখেই বাতিলের মস্তক কেঁপে উঠত। আমরা সেই পুরুষের সন্তান, আমাদের যদি আবারও রক্ত দিতে হয় রক্ত দিব, বাংলার জমিনে তাগুতি শক্তির আস্তানা করতে দেওয়া হবে না। এ প্রয়োজনে জীবন দিতে কারা কারা রাজি আছো এই ময়দান থেকে আল্লাহকে দেখিয়ে দাও, হাত তুলে তারা আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ভাইরা আমার, মনে রাখতে হবে যাই হয়ে যাক না কেন ইসলাম সবার আগে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কেউ গেলে তার সাথে আমাদের কোনো আপোষ নাই, তার সাথে আমাদের কোনো মিলন নাই, ঠিক কিনা? কারণ আমার হাবিব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান মানুষ ছিলেন, তার মতো আদর্শবান মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আসবেও না। আসবে নাকি? আসবে মনে হয়, আসবে। একটু জিকির করেন লা ইলাহা। আপনাদের একটু চায়ের ব্যবস্থা করতে হবে মনে হয় না? কমিটি ভাইরা পারলে সবাই ১ কাপ করে চা দেয়া দাও। কষ্ট হচ্ছে কথা বলতে। আমরা জিকির করছি কার? লাভ হইতাছে কার? আল্লাহর না? আল্লাহর হইতাছে। তাই যে আমরা জিকির করি না, যে কষ্ট হচ্ছে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আমাদের জীবনের সর্বোচ্চ হচ্ছে বিশ্ব নবীজির আদর্শ দিয়ে ঘেরা, ঠিক কিনা? আমরা চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, কিন্তু এই পৃথিবীতে কেউ অস্থিতিশীল করতে চাইলে বিশ্ব মুসলিমরা তাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবার আগে ইসলাম। সবার আগে কি? সবার আগে কি?
এই জমিনে যারা ইসলাম নিয়ে এসেছে, শাহ মাখদুম, এই যে আপনাদের খুলনাতে বাগেরহাটে আছে খান জাহান আলীর মাজার, এই মাজার ঘিরে একটা সময় অনেক শিরিক গড়ে উঠেছিল, এখনও সেটা আছে। কিন্তু আজকে আমি মুগ্ধ হয়েছি। আমি মাজারে আজকে দেখলাম জুমার নামাজে আমি গেছিলাম ওখানে। গত রাতে আমার মাহফিল ছিল আপনাদের পার্শ্ববর্তী বিভাগ, বলেন তো নাম কি? বরিশাল বিভাগে একজন সিংহ পুরুষ ছিলেন, নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। আমি ওনার কবর জিয়ারাত করেছিলাম। কবর জিয়ারাত করার পরে আমি আজকে দুপুরে যখন ওখানে জুমার নামাজে গিয়েছি, ওখানের যে খতিব সাহেবের বয়ান শুনে আমি নিজেও মুগ্ধ হয়েছি। আসলে এটা আমাদের বাঙালি জাতির একটা স্বভাব হয়ে গিয়েছে, ঠিক কিনা? একটু আল্লাহর ওলির কবর দেখলেই সেজদায় সেখানে লুটিয়ে পড়ে। কিন্তু কবরওয়ালা কেউ কিছু দিতে পারে না। দিতে পারে কে? যিনি কবরে থাকেন উনি আল্লাহর কাছে চান, আর আপনি যদি তার কাছে চান তাহলে সে কিভাবে দিবে, ঠিক কিনা? সে তো নিজেই আল্লাহর কাছে চায়। কবরে কেউ থাকলে সে আমারে দিতে পারে না। দিতে পারে কে? আওয়াজ করে বলেন কে? কিন্তু আমাদের দেশে স্লোগান আছে কিছু কিছু ভণ্ড পীরের, দয়াল বাবা রে দয়া করো আমারে। কথা কয় না রে। এই স্লোগান আছে না নাই? খুলনাতে আছেন এইগুলি? আছে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। আসলে দয়াল বাবা দিতে পারে না। দিতে পারে কে? দয়াল বাবার যদি আজ মৃত্যু হয়ে যায়, আরে বাঁচাইব কেডা? হ্যাঁ, আল্লাহ বাঁচাইব। তাইলে কার কাছে চাইবেন? চাইতে হবে কার কাছে? সব কিছু দিতে পারে কে? আল্লাহ। এজন্য কারো কাছে চাবো না, চাবো কার কাছে? খতিব সাহেব উনি বয়ানে বলতেছিলেন যে দেখেন, যিনি কবরে শুয়ে আছেন, আমরা আপনাদেরকে বারবার বলি, আপনারা খান জাহান আলী উনি অনেক জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। ওনারা এসেছিলেন বাংলাদেশে ইসলাম প্রচারের জন্যে। কিন্তু এই মাজার কেন্দ্রিক আপনার সিজদা করে শিরিক গড়ে তোলেন না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, আর এই জুলুম রে আল্লাহ ক্ষমা করে না। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরাও খুলনা কেন্দ্রিক মানুষ। আমরা যখন মাজারগুলোতে যাব, কেউ সেজদা করলে তাদেরকে নিষেধ করতে হবে না। মাজারে সেজদা করা যায় না। মাথানো তো একজনের সামনে করব, তিনি কে? আওয়াজ করে বলেন না কেন কে? আবার কিছু কিছু মানুষ আছে এরা আবার দলিলও দেয়, সেজদা করব না কেন, সেজদা করতাম না কেন? সেজদা করাই লাগবে, কারণ আমাদের আদি পিতা আবুল বাশার সাইয়েদনা আদম, এই যে মনোযোগ গেছে গা। তাহলে আমি এদিক থেকে চলে যাই, আপনারা ওইদিকে তাকায় থাকেন, ঠিক আছে নি? কষ্ট পাচ্ছেন? আলোচনা খারাপ লাগতেছে না? মাশাআল্লাহ, আপনারা আনন্দও করতে পারেন। শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। কি আপনাদের প্রধান অতিথি আসছে মনে হয় না? মাশাআল্লাহ, আল্লাহ প্রধান অতিথি সাহেবকে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, প্রধান অতিথি সাহেব আসছেন, উনি তো আপনাদের মতো মানুষ। হ্যাঁ, উনি বসবেন ইনশাল্লাহ ওনার অবস্থানে। আপনারা অন্যদিকে না থাকে আমার দিকে মনোযোগ দেন, তাহলে আলোচনা করতে মজা, শুনতেও মজা ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, দেখেন আপনারা অন্যদিকে মনোযোগ দিলে আমি ওইদিকে চলে যাব। কথা বুঝছেন নি? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সর্বোত্তম চরিত্রের মূর্ত প্রতীক তিনি। তার মতো আদর্শ নিয়ে পৃথিবীতে কেউ আগেও আসে নাই, পরেও আসবে না। তিনি রাষ্ট্রনেতা ছিলেন। কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হয় বিশ্বনবী তার জীবনে সেটা দেখিয়েছেন, ঠিক কিনা? কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে সংসার পরিচালনা করতে হয় আল্লাহর হাবিব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হয় আল্লাহর হাবিব তা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিভাবে রাস্তা দিয়ে চলতে হয় দুনিয়ার কেউ আমাদেরকে শেখায় নাই, কিন্তু আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে যিনি শিক্ষা দিয়েছে তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহর হাবিব কেমন করে রাস্তা দিয়ে চলাফেরা করতেন জানার দরকার আছে না নাই? না আপনারা রাস্তা দিয়ে চলেন না, তো আপনারা আসমান দিয়ে চলেন। হ্যাঁ, আর রাস্তা দিয়ে চলতে হয় না আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে চলতেন ওই রকম আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো সমাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কি না? ছোট ছোট যুবকরা, যুবক ভাইরা মুরব্বীদেরকে দেখে সালাম দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যুবক যায়, মুরব্বীও তার সাথে কোরাস করে। যুবক বিড়ি টান দেয়, মুরব্বী ওর দিকে তাকায় বলে, আরে সর্বনাশ, এটা কার পোলা?
আছে না নাই? আসতে কোন কেন না, খুলনায় সব ভালো মানুষ। যুবক রাস্তা দিয়ে চলতেছে, রক্ত গরম, বাবার বয়সী দাদার বয়সী একটা মানুষ রাস্তা দিয়ে চলে। রাস্তা দিয়ে যখন চলে, যুবকও সিগারেটে টান দেয়, মুরব্বীও রাস্তা সাইড দিয়ে যায়। কিন্তু যুবকের কোনো মোটিভই নাই, সে জানেই না যে তার পাশ দিয়ে কে যাচ্ছে। আগের জামানায় আমরা যখন শিক্ষকের কাছে পড়তাম, আমরা দেখেছি, এখানে মুরব্বীরাও বলতে পারবেন, যখন ইউনিভার্সিটি স্কুলগুলোতে আপনারা যেতেন, এখনো পর্যন্ত মুরব্বীদের শিক্ষকগুলা পাশ দিয়ে গেলে, মুরব্বীরা সার্কেলে গেলে অন্ততপক্ষে নেমে তাদেরকে সম্মান করে আবার সার্কেলে উঠে, কথা কয় না? আছে না? এই সম্মান ছিল না এক সময়? এখন শিক্ষকও বিড়ি খায়, আবার এর ছাত্র তার সাথে বিড়ি খায়, আছে না নাই? আবার অনেক ভালো শিক্ষক আছে। এই যে কিছু কিছু শিক্ষকের কারণে ভালো শিক্ষকগুলা সম্মান থেকে বঞ্চিত হয়, আমাদের সমাজে চিত্র আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? এইগুলা করা যাবে না। আপনি যদি আল্লাহর হাবিবের আদর্শবান একজন উম্মাহ হতে চান, একজন একনিষ্ঠ উম্মাহ যদি আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে চান, ও ভাইরা আমার, তাহলে আল্লাহর হাবিব যেমন বিনয়ী ছিলেন, ওই বিনয়ী আদর্শটা আপনার মধ্যেও থাকা দরকার, আছে না নাই? না নাই? আওয়াজ শুনে মনে হলো দরকার নাই। বলেন তো, আল্লাহর হাবিব যেমন বিনয়ী ছিলেন, ওই বিনয়ী আদর্শটা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আছে, দরকার আছে। আচ্ছা, আমরা কেউ কথা না বলি যে প্রধান অতিথি সাহেব আসছে, কই উনি কই? আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি যেহেতু, হ্যাঁ দোয়া হবে ইনশাল্লাহ। এমপি সাহেব যেহেতু আপনাদের জনগণেরই মানুষ, সে ঠিক কিনা? নেতা সাহেব, আজকে ইনশাল্লাহ আমরা আমাদের নেতা সাহেবদের ভিতরেও আমরা এই চরিত্রগুলো চাই, আল্লাহর হাবিবের যে চরিত্র, ঠিক কিনা? দেখছেন আপনাদের নেতা সাহেব অনেক বিনয়ী মানুষ, উনি কিন্তু নিচে বসছে, ঠিক কিনা? অনেক নেতা এসে কয়, আমার চেয়ার কই? আগে চেয়ার আর নাইলে আমি বসতামই না, ঠিক কিনা কোন? আল্লাহ আমাদের নেতা সাহেবকে কবুল করুক, বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন, আর আমাদের বর্তমান কালচার কেমন হয়ে গেছে, শিক্ষকদেরকে আমরা সম্মান করতে জানি না, কিন্তু দেখেন আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা দিয়ে যখন চলতেন, তার চোখটা সবসময় নিচের দিকে থাকতো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের চোখটা থাকে কোথায়? উঁচুতে, বিড়ি খায়, উপর দিকেও তাকায়, আবার ধোঁয়াও ছাড়ে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব মাথাটা উঁচু করে, অহংকার করে রাস্তা দিয়ে কখনো তিনি চলাফেরা করতেন না। আবার আল্লাহর হাবিবকে সম্মান করার জন্যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর হাবিবকে যখন দেখে দাঁড়িয়ে যেত, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেন, আমার প্রাণের সাহাবীরা, আমি রাসূল আসার কারণে তোমাদের দাঁড়ানো লাগবে না, তোমরা বসেই পড়ো, এমনিতেই আমি রাসূলের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তোমাদের দাঁড়ানোর প্রয়োজন নাই, তোমরা বসো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কতটা বিনয়ী ছিলেন তিনি। তিনি একাধারে রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার একাধারে মসজিদে নববীর ইমামও ছিলেন, সুবহানাল্লাহ বলতেন না? কত সম্মান দেখেন। আজকে আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, আবার এই মসজিদের খতিব যিনি আল্লাহর হাবিব, মসজিদে নববী আমাদের কাছে বাইতুল মোকাররমের যেমন মর্যাদা এই দেশের ভিতরে, তৎকালীন সময়ে মক্কার ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার রাষ্ট্রপ্রধান ছিলেন। আজকে আমাদের রাষ্ট্রপ্রধানরাও বাইর হয়, আর আল্লাহর হাবিবও বাইর হতো। আল্লাহর হাবিবের সেফগার্ড প্রয়োজন হতো না, আল্লাহর হাবিবের ভলেন্টিয়ারের প্রয়োজন হতো না। তিনি রাস্তা দিয়ে যখন যেতেন, সাধারণ মানুষের মতোই তিনি রাস্তা দিয়ে চলাচল করতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো আপনারা শুনেছেন, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। ও মিয়া, আজকে ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান হইলেই পরে আরে আর পাইকে, ঠিক কিনা? ইউনিয়ন পরিষদে নির্বাচন হইলে পাইকে, ভোটের আগে সবাই রে কিলাকিলি, ভাই আমারে দিন, আমারে দিন, আমারে দিন। কিন্তু ভোটের পরে এয়ারের বাসায় যায় 10 ঘন্টা ধরে বসে থাকে, এয়ারে খোঁজ পাওয়া যায় না, ঠিক কিনা? এই নজির আছে না নাই? আবার আমাদেরও একটা ব্যাক রেকর্ড আছে, আমরা ধৈর্যশীল হই না, আমরা অধৈর্য হয়ে যাই। কারণ একজন নেতা যখন কেউ হয়, তার অনেক প্যারাও থাকে, ঠিক কিনা? আপনি যেমন এসেছেন, আরো 10 জন তার বাসাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, সে কারে সময় দিবে। এজন্য অধৈর্যও হওয়া যাবে না, অহংকারীও হওয়া যাবে না, ঠিক কিনা?
কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছে, চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু কতটা বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিবের দরবারে সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের একজন সাহাবী। ছোট্টবেলার থেকে সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে তিনি সময় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় মনে হয়? কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, এমনটা করা যাবে না। ভাইরা আমার, সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্বে তার নামটা আবু হুরায়রা ছিল না। কতটা সম্মানের নবী ছিলেন আমার, এটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে তিনি হাজির হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুশরিক থাকা অবস্থায় তার নামটা চেঞ্জ করে দুইটা নাম দিয়েছিলেন। আওয়াজ করে বলেন না কয়টা? দুইটা। একটা নাম সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি ইসলাম গ্রহণ করেছো, এই জন্য আজকের থেকে তোমার নাম হবে আব্দুর রহমান ইবনে সাখার। আর একটি বর্ণনায় এসেছে সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটা নাম ছিল উমাইর ইবনে আমির। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির হলাম, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর হাবিবের দরবারে খেদমত করার জন্যে তার সামনে যখন হাজির হলাম, এমন সময় আমার জামার ভিতরে একটা বিড়াল ছানা ছিল, কিন্তু আমার স্মরণে ছিল না। আমি মনে করেছি ও মনে হয় বাইর হবে না, চুপ করে বসে থাকবে। কিন্তু আল্লাহর হাবিব বিড়ালের নড়াচড়া দেখে তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আবু হুরায়রার জামার ভিতরে কিছু একটা লুকিয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মেরে তিনি দেখতে পেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার ভিতর থেকে হাফ হাতা অথবা ফুল হাতা জামার ভিতর থেকে মাথাটা একটু বাহির করে একটা বিড়াল ছানা, বিড়ালের বাচ্চার মুখ দেখা যায়। আল্লাহর হাবিব বিড়াল ছানার মুখটা দেখার সাথে সাথে খুশি হয়ে আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখার, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের নাম ছিল, কিন্তু ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে দেখার সাথে সাথে বললেন, উমাইর রে, আজকের থেকে তোমার নাম উমাইর থাকবে না। বিড়াল ছানার প্রতি এত ভালোবাসা তোমার, পশুর প্রতি এত ভালোবাসা, ও আবু হুরায়রা, আজকের থেকে তোমার নাম উমাইর না, আজকের থেকে তোমার নাম আবু হুরায়রা। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, একজন সাধারণ পাবলিক তার ভিতরে এসে যখন এই আচরণটা দেখলো, আল্লাহর হাবিব খুশি হয়ে তার নামটাই চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে রাষ্ট্রপ্রধানের বাসায় যান, 2 দিন যা বসে থাকেন, না খেয়ে বসে থাকেন, কাট নাই। অ্যাপ্লিকেশন নিতে গেলে এতে 1 মাস সময় লাগে, ঠিক কি না? ভাইরা আমার, অহংকার করা যাবে না। আল্লাহর হাবিব যেমন বিনয়ী ছিলেন এমন বিনয়ী হতে হবে, ঠিক কি না? কিন্তু আমাদেরকে অধৈর্যও হওয়া যাবে না। যারা আমাদের নেতৃস্থানে বসে ওনারাও সম্মানিত মানুষ, জনগণের চাহিদা মেটানোর জন্য ওনাদেরকে বিভিন্ন সময় ব্যস্ত থাকতে হয়, ওনাদের সময়ের মূল্য আছে, ঠিক কি না? ভাইরা আমার দেখেন, আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন, কতটা বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিনয়ের ব্যাপারে আরো একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু বাচ্চা হয়ে আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বেশি কাছাকাছি থাকতেন সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বেশি কাছাকাছি থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের সাথে আমার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আল্লাহর হাবিব যখন বাসায় যেতেন আমাকেও তার সঙ্গী করে নিতেন। আবার আমি যখন আমার বাসায় যেতাম, আমাদের প্রিয় হাবিব আমার সাথেও তিনি আমার বাসাতে তাশরিফ নিয়ে যেতেন। সুবহানাল্লাহি বিহামদি। সাইয়্যিদিনা আনাস বলেন, ওই সময় যখন আল্লাহর হাবিব আমার বাসাতে যাতায়াত করত, ওই সময় আমার একটা ছোট্ট ভাই ছিল, তার নাম ছিল উমাইর। আওয়াজ করে বলেন না, নাম কি? বুঝেন নাই? আবার বলেন, উমাইর।
বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ছোট ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট্ট ভাই উমাইর সে একটা ছোট্ট চড়ুই পাখির বাচ্চা পালতো, পোষ মানাতো। চড়ুই পাখি আপনারা চিনেন নাকি? আঞ্চলিক ভাষায় কি বলেন? চড়ুই পাখি না? আমিও তো খুলনার মানুষ, তাহলে মিলছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট্ট ভাই একটা চড়ুই পাখির বাচ্চাকে খুব আদর করত, পোষ মানাতো। ওই চড়ুই পাখিটা দেখতেও খুব আকর্ষণীয় ছিল, ঠোঁটগুলা ছিল লাল, চেহারা উঠেছিল লাল। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট পাখি কালারটা যদি একটু আকর্ষণীয় হয় তাহলে হৃদয় কেড়ে নেয় না আরো? সুবহানাল্লাহ কইতেন না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার বাসায় যেতেন, আমার ছোট্ট ভাই উমাইরের কাছে ওই ছোট্ট শালিকের বাচ্চা চড়ুই পাখির বাচ্চাটাকে দেখে তিনিও খুশি হয়ে যেত। আর একবার খুশি হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইকে ডেকে বললেন, ইয়া আবাল উমাইর মা ফাআলান নুগাইর, ও উমাইর মা ফাআলান নুগাইর, ও উমাইর রে তোমার নুগাইর কি করে? নুগাইর বলতে আল্লাহর হাবিব ওই ছোট্ট চড়ুই পাখির বাচ্চাকে বুঝিয়ে আল্লাহর হাবিব বললেন, ইয়া আবাল উমাইর, ও উমাইর রে মা ফাআলান নুগাইর, ও উমাইর তোমার ছোট্ট ওই নুগাইরটা কি করে? সুবহানাল্লাহ বলতে লাগলেন। দেখেন কতটা বিনয়ী ছিলেন তিনি। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু একজন সাহাবীর বাসায় যে তার ছোট্ট ভাইটার সাথেও তিনি আনন্দ করতেন। সুবহানাল্লাহ। এখানে কথা বলবেন না, মেহরবানি করে। এখানে কেউ কথা বললে ভিতরে পাঠান, এখানে কথা বলো। ভিতরে কথা বললে আমি কিন্তু আলোচনা করতে পারবো না। এখান থেকে কেউ টকিং করবেন না, মেহরবানি করে। ভলেন্টিয়ার ভাইরা, যুবক ভাইরা যারা আছেন এখানে যে নিষেধ করেন, কোনো কথা হবে না। কারণ কি আমার আউটসাইড কথা আসলে আমার আলোচনা করতে একটু ভালো লাগে না। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, এই সাইড টক হলেই আলোচনা শেষ। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী ছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরেও বিনয়ের ব্যাপারে আয়াত দিয়েছেন নাকি দেন নাই? আওয়াজ করে বলেন না কেন, দিয়েছেন নাকি দেন নাই? কোরআনের ভিতরে কোনো কিছুকে আল্লাহ আমাদের জন্য অপূর্ণাঙ্গ রাখে নাই, পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বললেন আজকে এই দিনটাকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার দিনের ভিতরে আছে নিয়ামত, আমার দিনের ভিতরে আছে বরকত। এজন্য আমার দেশের নেতারা যখন টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে আমাদের সামনে আসে, আমরাও খুশি হয়ে যাই, আরশের মালিক আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যায়। ঠিক কিনা? কারণ টুপি আর দাড়ি ছাড়া আমরা কাউরে বিশ্বাস করি না, কিন্তু টুপি দাড়ি থাকলে আবার কিছু কিছু মানুষটাও বিশ্বাস করা যাবে না। কেননা শয়তানের কথা সেদিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বাস করেছিলেন, আর বিশ্বাস করেই সেই দিন বিপদেও পড়েছিলেন। কথা কন না কেন? এর জন্য যাচাই করারও দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও আমার বান্দারে আজকে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর এই দিনের ভিতরে বরকত দিয়ে দিলাম। এই দিন ছাড়া অন্য কোনো দিনকে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আজকে তোমাদের জন্য যেই দিনটাকে দিলাম, এই দিনের ব্যাপারে আমি আল্লাহর স্পষ্ট বার্তা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম, এবং গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো মতাদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো, জেনে রাখো, বুঝে নাও, অন্য কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা ইসলামের আদর্শকে নিজের আদর্শ বানাতে চায় না। এরা মনে করে ইসলামটা ব্যাকডেটেড। ঠিক কিনা? ইসলাম দাড়ি রাখার কথা বলে, ইসলাম টাকনুর উপরে প্যান উঠানোর কথা বলে। ঠিক কিনা বলেন? এরা মনে করে এটা আপডেট না,
কিন্তু দেখেন পালাক্রমে সময়ের বিবর্তনে আজকে যুবকরা দাড়িটাকে ফ্যাশন বানিয়েছে, ঠিক কিনা? কিন্তু আগে ফ্যাশন ছিল না। ও ভাইরা আমার, দিন যত যাবে এই দাড়ি যে লম্বা রেখেছি এটাও একটা ফ্যাশন হয়ে যাবে, ঠিক কিনা? একজন পুরুষকে দাড়ি ছাটার ভিতরে কৃতিত্ব থাকতে পারে না। একজন পুরুষ যখন তার দাড়িটা ছেটে ফেলে তাকে একটা মহিলার মতো দেখা যায়, ঠিক কিনা বলেন? পুরুষের ভিতরে দাড়ি রাখার একটা সিংহের ভাব আছে না নাই? একটা পুরুষ যখন দাড়ি রাখে, আপনারা সিংহ দেখেছেন না? সিংহ যখন ঘোরাফেরা করে, বনের অন্য অন্য প্রাণীরা সিংহর একটা ফেস দেখার সাথে সাথে হৃদয়ে কাঁপুনি উঠে ওখান থেকে সে দৌড়ে পালায়। কেননা সিংহের ফেসের ভিতরে আলাদা রকম একটা ভয় কাজ করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সিংহের মুখ ভরা দাড়ি, মাথার উপরে চুল। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, পুরুষরা দাড়ি হলেই তারা বাবরি চুল রেখে দাও। বাবরি রাখাকে সুন্নাহ করেছে কে? আর যেইগুলা এখান থেকে নাই, ওইখান থেকে নাই, পিছন থেকে নাই, আছে এইখানে, এইগুলাতে দেখা যায় একটা কুমড়ার মতো, ঠিক কিনা? একটা খাটাসের মতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এগুলা পশু ছাড়া মানুষের কোনো চরিত্র এদের ভিতরে থাকে না, ঠিক কিনা বলেন? একটা সিংহ যখন হাঁটাহাঁটি করে, বাকি জন্তুগুলা তার ছায়া দেখলেই বুঝে যায় যেটা সিংহ। এজন্য আমি বলি, একটা পুরুষ যখন দাড়ি রাখে তারে কোনো গাধার মতো লাগে না, তারে লাগে একজন সিংহের মতো, ঠিক কিনা বলেন? আয়নার সামনে যাবেন, দাড়িটাকে ভেবে ধরবেন, আঁচড়াবেন, দেখবেন নিজের ভিতরে একটা পুরুষত্ব ভাব আছে। আর যেইটা আপনার পোলা হোক বা এই আপনার বাপ হোক, এইটারে কইবেন যে আপনি আপনার আয়নার সামনে যান, এবার দাড়িটা আঁচড়ান, দেখেন তো আপনার কেমন লাগে আর আমারে কেমন লাগে। কেউ কি কষ্ট পাইতেছেন? ভাইরা আমার, কষ্ট নেবেন না, এটা ইসলামের কথা। দিস ইজ ইসলাম, এটা হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে কষ্ট দেওয়ার ভিতরে নাই, কিন্তু ইসলাম হচ্ছে হক, সত্য। আমাদের নেতা সাহেব পাশে বসে আছে, ওনার দাড়ি দেখেই তো আমি খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ডানে বামে যারা বসা, আলহামদুলিল্লাহ সবার দাঁড়িয়ে আছে। আপনাদের ভিতরেও যদি কেউ দাড়ি না রাখেন, আগামী থেকে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিলটা সার্থক, যুবকদের আয়োজনটা সার্থক, ঠিক কিনা? আগে আমাদের সমাজের মানুষরা বলতো টাকনুর নিচে কাপড় পরলেই মনে হয় স্মার্ট লাগে, কিন্তু এখন দেখবেন পুরুষরা এটা না মানলেও মেয়েরা ঠিকই মানে, ঠিক নেই? এটা যদি আপনারা না দেখতে পান তাহলে খুলনা ইউনিভার্সিটিতে যাবেন, দেখবেন হ্যাঁ তারা ঠিকই এটা পালন করে, কিন্তু পুরুষরা এটা করে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আজকে এই দিনটাকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম, এই দিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুলফিল করে দিলাম। এজন্য আপনার জীবনের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নের জবাবটা ইসলামের ভিতরে আছে না নাই? টাকনু কেমনে কাপড় পরবেন ইসলাম শিক্ষা দিয়েছে। কেমনে বাচ্চা জন্ম হলে কি করবেন ইসলাম তাও শিক্ষা দিয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেমন কমপ্লিট দেখেন। আপনার ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে, হাদিস আল্লাহর হাবিব বলছেন, হাদিসের ভিতরে সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয় ওর কানের ভিতরে আজানের শব্দটা পৌঁছে দাও, ঠিক কিনা? তার মানে জন্মের শুরু থেকে ইসলাম, ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চা যখন জন্ম নেয় আমরা কানে কি দিই? আওয়াজ করে বলেন না কেন আজান দিই? কেউ জানেই না। জানেন নাকি কেউ এমন? বলেন তো কেন আমরা আজান দিই? বুখারীর বর্ণনায় এসেছে, ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন চিৎকার করে করে কান্না করতে থাকে। কারণ একটা ছোট্ট বাচ্চা যখন পৃথিবীতে আসে ওই বাচ্চাটা মাসুম থাকে, ওই বাচ্চার কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না। ওই বাচ্চাটাকে পাপ মুক্ত করে পৃথিবীতে প্রেরণ করেন যিনি। আওয়াজ করে বলেন না তিনি কে? ছোট্ট বাচ্চাটা পৃথিবীতে আসার পরে শয়তান তার সাথে মিট করতে আসে, শয়তান তার সাথে দেখা করতে আসে। আর ছোট্ট মাসুম বাচ্চার কাছে যখন আসে, ছোট্ট বাচ্চার চারিপাশ সেদিন নারাই তাকবীর এবং স্লোগান দিতে দিতে ফেরেশতারা তাকে আগমন জানাতে থাকে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতার সাথে সাথে যখন শয়তানকে ডাকে, বাচ্চাটা তখন চিৎকার মেরে কান্না করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আর ইসলাম বলেছে যখন বাচ্চাটা কান্না করে, কেননা যখন পৃথিবীতে বাচ্চা আসে তখন এই শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য তার কাছে আসে। আর ইসলাম বলেছে তখন আজান দাও, আজান দেওয়ার সাথে সাথে শয়তানটা ওইখান থেকে দৌড়ে পালাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এদের কানে আজান দেওয়ার দরকার আছে না নাই?
এজন্য দেখেন যেই কথা বলতেছিলাম, জন্মের পর থেকে নিয়ে ইসলাম, মৃত্যুর পরেও ইসলামের বিধান আছে না নাই? কেমনে কবর দিবেন, কেমনে মানুষটা শেষকৃত্য করবেন, ইসলামের ভিতরে কোনো কিছু অপূর্ণাঙ্গ নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব কেমন করে চলেছেন দেখো, ইসলামের ভিতরে কত পূর্ণাঙ্গ করে দিয়েছে এই ধর্মটাকে। রাস্তা দিয়ে যখন চলবা, মানুষের সাথে যখন কথা বলবা, কথোপকথন করবা, মানুষের সাথে যখন ইন্ট্রোডিউস করবা, নিজের ব্যক্তিত্বটাকে উপস্থাপন করবা, নিজের প্রেজেন্টেশন দিবা, অফিসে যখন অ্যাপ্লিকেশন জমা দিবা, ও আমার বান্দারে কেমনে দিবা, আমি সেটা আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার মানে আপনারা সব জানেন, আমার বলা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? খারাপ লাগতেছে? রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের ভিতরে 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। পবিত্র কোরআনের ভিতরে 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দারে রাস্তা দিয়ে কেমনে চলবা, রাস্তা দিয়ে কেমন নম্র ভদ্র হয়ে মানুষের কাছে চলবা। তো যদি তোমরা নম্র ভদ্র হতে পারো, তাহলে তোমরা মানুষের হৃদয়ে আমার হাবিবের মতো তোমরা জায়গা নিতে পারবা। সুবহানাল্লাহ কইেন না, আস্তে কোন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা। আমরা কার বান্দা? রহমানের বান্দা। আওয়াজ করে বলেন না, আমরা কার বান্দা? রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলতেন না? রহমানের বান্দা বলতে কি বোঝায়? আমরা আল্লাহর বান্দা, আমরা আরশের মালিকের বান্দা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা একজনের দাস, তিনি কে? কোন নেতার দাস না, কোন নেত্রীর দাস না, কোন নেতা নেত্রীর দাস আমরা হতে পারি না। আমরা একজনের দাস। বুক ফুলিয়ে বলো তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? যখন নেতাকে নেতার দাস বলে নিজেকে দাবি করবেন, তখন বুঝে নেবেন ধ্বংস ওখান থেকেই শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, নেতা যারা ভালো তাদের কথা মেনে চলতে হবে, কিন্তু তাদেরকে মালিকের অবস্থানে নিয়ে আসলে সেটা বোকামি, ঠিক কিনা বলেন? নেতৃত্বের স্থানে যারা থাকবে তারা আমাদের অভিভাবক, গ্রুপক অর্থে, কেননা দুনিয়া ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এখানে যারাই ক্ষমতায় আসে সেটাও ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? আগে যিনি ছিলেন 17 বছর ধরে আমাদের উপরে যা করছে এটা আপনারা ভালো জানেন, আমাদের নেতা সাহেবও জানে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ওনারা মনে করছিল ক্ষমতা মনে হয় চিরস্থায়ী, ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষমতাকে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যারাই আছে ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে না। থাকে কে? আওয়াজ করে বলেন না কে? দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকে না। আল্লাহর ক্ষমতা সব, তিনি সব ক্ষমতাধর। আমরা যারাই ক্ষমতায় আসি, যারাই ফ্যামিলিতে আসি, ক্ষমতা কোন জায়গা থেকে শুরু হয়? খুব নিম্ন জায়গা থেকে। আপনারা যারা ফ্যামিলির দায়িত্বে আছেন, ওই ফ্যামিলির একজন নেতা আপনি, ঠিক কিনা বলেন? আপনারা যারা স্কুলের দায়িত্বে থাকেন, ওই স্কুলের একজন নেতা আপনি। ঠিক এমনিভাবে সমাজেরও নেতা আছে না নাই? আমাদের বামে ডানে যারাই বসে আছে সমাজের তারা অভিভাবক, ঠিক কিনা? আজকে যিনি এমপি সাহেব এসেছেন উনি আপনাদের নেতা হওয়ার প্রত্যাশী, আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আরো আসতে বলেন আমিন। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিরেকশন দিচ্ছেন, ডিরেকশন অফ ইসলাম, ইসলামের ডিরেকশন। এজন্য ইসলাম যারা মানবে আমরা তাদের স্লোগানে আছি, ঠিক কিনা? ইসলাম যারা মানে না ওদের পিছনে কোনো স্লোগান চলবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু পূর্বে আমরা দেখেছি এক প্যাকেট বিরিয়ানি পাইলে এরা স্লোগান দিত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ রে, নাউজবিল্লাহ। আরে কন্যা নাউজবিল্লাহ। আর যদি থাকে তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকরা এরা হচ্ছে সমাজের মূলধন।
যুবকদেরকে নিয়ে হাসাহাসি করবেন না, এরা চাইলেই সমাজটাকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? এই যুবকরাই তো রাষ্ট্র চেঞ্জ করে দিয়েছে। যুবকদের দিকে তাকিয়ে আঙুল উঠিয়ে কথা বলার সাহস দেখাবেন না, ঠিক কিনা? যুবকরা আমাদের দেশের মূল শক্তি, তবে যুবকরা আবার বেয়াদবি করলে বুঝে রাখো, এটাও কিন্তু খবর আছে। হ্যাঁ, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, হক কথা বলতে দ্বিধাবোধ করা যাবে না। হক কথা যেখানে নিস্তব্ধ হয়েছে, জালিমরা আমাদের উপরে মাথার উপরে বসেছে, ঠিক কিনা? যখন হক কথা বন্ধ করেছে, 64 জেলা জুড়ে প্রত্যেকটা জনগণকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে নির্দোষ ব্যক্তিদেরকে চার দেওয়ালের ভিতরে ভরা হয়েছে, ঠিক কিনা বলেন? এই স্পেস আর সুযোগ করতে দেওয়া যাবে যাবে না। নেতা হতে হবে নেতার মতো, আর জনগণ হতে হবে জনগণের মতো, ঠিক কিনা? সবাই সবার আসনে থাকতে হবে, কেউ আসন ভুলে গেলে হবে না, মনে রাখতে পারবেন? তবে হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শোনো, নেতা হতে গেলে 1 নম্বর তোমাদের ভিতরে যে গুণাবলীগুলা তোমাদের ভিতরে থাকা দরকার। ও ভাইরা আমার, এটা শুধু আমাদের বাম সাইডে আমাদের সম্মানিত নেতা সাহেব বসে আছেন ওনার জন্য না, আপনারা যারা এসেছেন আপনাদের সবার জন্য এই স্লোগান, এই শিক্ষা। কারণ আজকে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ঠিক হয়ে যেতাম, তাহলে আমাদের বাংলাদেশের পরিবেশটা আরো সুন্দর হয়ে যেত। বিনয়ী মানে শুধু আপনারা কি মনে করেন যে নেতা একজন বসছে, হুজুরে মনে হয় তারে দিয়া বলতেছে, বিষয়টা এমন নয়। আজকে আমাদের সমাজের অধঃপতন শিক্ষকদের অসম্মান থেকেই শুরু হয়েছে। শিক্ষকদেরকে আমরা সম্মান করতে জানি না। এলাকার ইমাম সাহেব যে, তারে আমরা সালাম দিই না। আমার এলাকার প্রভাব বেশি, আমার ঢাকা শহরে 10টা বাড়ি আছে, আমি ইমাম সাহেবের আগে সালাম দিব না, ইমাম সাহেব আমার আগে সালাম দিবে, ঠিক কিনা বলেন? সমাজে যার টাকা বেশি হয় আগে কাউরে সালাম দেয় না, হোক সে মুরব্বী, হোক সে ইমাম সাহেব, হোক সে খতিব সাহেব, সে অপেক্ষায় থাকে ইমাম সাহেব আর খতিব সাহেব কখন আমারে সালাম দিবে। আর ইমাম সাহেব সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর ওই বেটা খাটাস এই তখন জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। আছে না নাই? আবার মুরব্বী বাবাজিরা যারা আছেন দেখবেন আপনাদের বয়স বেশি কিন্তু টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, বয়স কম, এর যখন আপনারাও সালাম দিবেন হ্যাঁ তারাও তখন একইভাবে সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। আছে না নাই? এই যে অধঃপতন, এটা আজকে আমাদেরকে ঠিক করে নিতে হবে। ভাইরা আমার, আমরা যদি নিজের জায়গা থেকে ঠিক হয়ে যেতাম, বলুন তো সমাজটাকে সুন্দর হতো না? আমাদের নেতা সাহেব এসেছেন, ওনাদেরকে সম্মান করবেন। মুরব্বীরা যারা আছেন এখানে মাহফিলে যারা বসা, সবাইকে সম্মান করতে হবে। কারণ যে জায়গা থেকে সে সম্মান প্রাপ্তি, ছোটদেরকে স্নেহ করতে হবে, যুবকদেরকে তাদের অবস্থানে রেখে তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু আমরা কেউ কারো জায়গা থেকে কাউকে সম্মান করতে চাই না। আমরা মনে করি না আমি বড্ড হাম হয়ে গেছি, আমি নেতা হয়ে গেছি, আমার টাকা হয়ে গেছে, আমার সম্মান বড়। আর একজন মুরব্বী হোক, ইমাম সাহেব হোক, এর আগে আমি সালাম দিতাম না, হ্যাঁ আমার আগে সালাম দিব, ঠিক কিনা? এই সমাজের রীতিনীতি আমাদের সমাজে নাই, খুলনাতে নাই, আছে। দেখেন সব রোগগুলোর আজকে চিকিৎসা হবে ইনশাআল্লাহ। কেননা কোরআন এসেছে চিকিৎসা করতে, কোরআন এসেছে কি করতে? কথা বুঝেন নাই? রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কোরআনকে গোটা মুসলিম উম্মাহের জন্য, আমি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের ভিতরে যারা মুমিন তাদের জন্য আমি আল্লাহ চিকিৎসা রেখেছি। এই জন্য মুমিনদের আচরণটা হয় নম্র, মুমিনদের আচরণ হয় ভদ্র। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই মুমিন হতে চান না? তার কোনো কথা নাই, আমরা আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। দেখেন রব্বুল আলামিন প্রথমে বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা, রহমানের বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা এই দুনিয়াতে যারা নম্র হয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কেন নম্র হব? কারণ আমরা দাস, আমরা মালিক নই। আইবাদ, আইবাদ শব্দটি আব্দুন, আব্দুন এর বহু বচন। সুবহানাল্লাহ বলেন। আর আব্দ শব্দের অর্থ হচ্ছে গোলাম। আমরা একজনের গোলাম, তিনি কে? আমরা একজনের দাস, তিনি কে? আমাদের মালিক একজন। আওয়াজ করে বলেন না তিনি কে?
এজন্য রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যারা আমি আল্লাহকে মালিক বলে স্বীকৃতি দাও, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দাও, তোমাদের জন্য আমি আল্লাহ কোরআনের ভিতরে একটা ডিরেকশন দিয়েছি। বলুন তো যিনি মালিক, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তার ডিরেকশন অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আছে না নাই? যখন আপনি মালিকের কথা মেনে না চলবেন, যখন আপনি মালিকের কথা মেনে না চলবেন, সমাজটা অসুন্দর হয়ে যাবে, রাষ্ট্রটাও অসুন্দর হয়ে যাবে, আপনার পরিবারটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি আপনার পক্ষ থেকে একটু সালাম দিন। আলহামদুলিল্লাহ, আপনাদের নেতা সাহেব অনেক বিনয়ী মানুষ, উনি আর একটা প্রোগ্রাম আছে, উনি চলে যাবে, একটু সালাম দিয়ে যাইতেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আর আমার জন্য আপনি দোয়া করবেন। আর বিশেষ করে হুজুর, আমি মাইকে আর বললাম না যে দোয়া চলমান, হুজুর অত্যন্ত সুন্দর ওয়াজ করতেছেন, আমারও ইচ্ছা ছিল শোনার। আর উনি আমার একটা জিনিস মনে হয়েছে, আরও মাইক নিয়ে বলতেন, নাম আমি শুনছি, মিজানুর রহমান আজারির কণ্ঠের সাথে ওনার একটা কণ্ঠের একটা মিল আছে, আপনারা বুঝতে পারতেছেন। তা আপনারা ওনার বয়ান শুনবেন এবং দোয়া শেষ করে যাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ঠিক আছে, দোয়া 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 চাই। আর ওই যে আন্দোলনে যারা মারা গেছে সবার জন্য ইনশাআল্লাহ, সুস্থ আছে আল্লাহ যেন তাদের সুস্থ ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভরসা। ভাইরা আমার, আল্লাহ আমাদের নেতা সাহেবকে কবুল করুক, বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, আলোচনা খারাপ লাগতেছে, বসা যাবে না ইনশাআল্লাহ। আমরা এগিয়ে আসি, আরো এগিয়ে আসি, কাছাকাছি আসেন। কাছাকাছি হলে কি হয়? ভালোবাসা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি ভালোবাসা বাড়ে, সেটা আমাদের জন্য ভালো না? আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর গোলাম হয়, যারা আমি আল্লাহকে অভিভাবক মানে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমি আল্লাহ সীমাবদ্ধ করে দিই। আল্লাহর যে নির্দিষ্ট এরিয়া, এটা আমাদের জানার দরকার আছে না নাই? দেখেন, এরিয়া যদি কেউ করে অতিক্রম করে, সেটা ধ্বংসের কারণ হয়ে যায়। কারণ রাষ্ট্র হচ্ছে একটা প্রতিষ্ঠান। অনেক শিক্ষিত, জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, পৌরনীতি সুশাসন নামক একটা আমাদের সাবজেক্ট আছে, দেখবেন যারা LLB নিয়ে পড়ে এরাও ভালো জানে, রাষ্ট্র হচ্ছে একটা প্রতিষ্ঠান। রাষ্ট্র যখন জনগণের কাছে জবাবদিহিতায় না রাখে, এই রাষ্ট্রটা স্বচ্ছ থাকে না, এই রাষ্ট্রটা তখন স্বৈরা শাসনে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা সময় ছিল রাষ্ট্রপ্রধান আমাদের কাছে জবাবদিহি করতো না, এর জন্য রাষ্ট্রটাকে সবাই তখন স্বৈর শাসনের আন্ডারে বলতো। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছ, নির্দিষ্ট একটা এরিয়া যখন অতিক্রম করে, একটা সরকার যখন জনগণের কাছে জবাবদিহিতা না রাখে, ওই রাষ্ট্র ওই সরকারকে তখন স্বৈর শাসনে রূপান্তরিত করে জনগণ। কথা কয় না? খারাপ লাগতেছে? একটা ফ্যামিলিতে একটা গাইডলাইন মেনে সবাই চলে। আপনার বড় ছেলেটা আপনার কথা মতো চলে, কিন্তু আপনার ছোট ছেলেটা আপনি যদি বলেন বাবা বাজারে যাও, সে মেলাতে যা বসে থাকে। এখন এভরিডে যদি আপনার ছোট সন্তানটা এমন করে চলে, বলুন তো আপনার ছোট সন্তানের প্রতি আপনার কোনো মায়া দয়া থাকবে? থাকবে নাকি? বরঞ্চ আপনি ধমক দিয়ে তারে বলবেন, বাবা আজকের থেকে যদি তুমি আমার কথা না মেনে চলো, আমার গাইড মেনে না চলো, তাহলে আমার সংসার থেকে তোমাকে ত্যায্যপুত্র করে দেয়া হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহকে রব বলে মানি, আমাদেরকে একটা নির্দিষ্ট এরিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নিজেই দিয়েছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আর এই নির্দিষ্ট এরিয়া যখন কোনো বান্দা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার আব্দ হিসেবে তাকে করে না, কনসিডার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, বান্দা তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। কিন্তু যারা ইসলামের মধ্যে আছে, আমরা ইসলামের মধ্যে আছি না নাই? আছি না নাই? আমরা সবাই আছি এবং থাকতে চাই। তাই রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও, আব্দ হতে চাও, তোমাদের জন্য যে নির্দিষ্ট এরিয়া ম্যাপ আমি আল্লাহ দিয়েছি, এই ব্যাপারে কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা আয়াতে কালিমা নাজিল করেছি। এই আয়াতে কালিমা যদি তোমরা জানো, বাস্তব জীবনে অন্বেষণ করতে পারো, বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে এটাই তোমাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরাতুল বাকারার
257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আমার যারা রব বলে স্বীকার করে নিয়েছো, তোমাদেরকে যে নির্দিষ্ট এরিয়া দেওয়া হচ্ছে এই আয়াতের ভিতরে আমি আল্লাহ তা তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমার যেই সমস্ত বান্দারা দুনিয়াতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহকে তার মালিক বলে স্বীকার করে নিয়েছে, ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ তাদের মালিক হয়ে যাই, আমি আল্লাহ তাদের মুনিব হয়ে যাই, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসেবে আরশে মহল্লায় কবুল করে নিই। এখন তাহলে বলেন তো, এতটুকুই শুনে আমরা বন্ধু হয়ে গেছি কার? আমাদের অভিভাবককে, আমাদের মুনিবকে, আমাদের মালিককে। এখন আল্লাহ বলছেন, বান্দারে, ফ্যামিলিতে যেমন করে তোমার বাবা তোমার অভিভাবক হওয়ার পরে তোমাকে কিছু ডিরেকশন দেয়, আমি আল্লাহ তোমাকে একটা ডিরেকশন দিলাম, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে দলে দলে তাদেরকে ধাপিত করি। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন কেমন করে ইসলামের দিকে আল্লাহ ধাপিত করে। মক্কা যখন বিজয় হলো তখন সবাই কি ইসলাম কবুল করে নিয়েছিল নাকি? না, সবাই নেয় নাই। অথচ আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরাই তখন নাজিল করে দিয়েছিলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলতেন না? রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন, তখন আপনি দেখতে পাবেন মানুষদের দিকে দলে দলে মানুষটা ইসলামের ভিতরে প্রবেশ করবে আর ইসলামটাকে কবুল করে তারা নিজেদেরকে সৌভাগ্যবানের কাতারে শামিল করে নেবে। সুবহানাল্লাহ বলতেন না? আজকে যারা চলে যাচ্ছেন বা এখন চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, বলুন তো আপনারা কি সৌভাগ্যবান হতে পারবেন? প্রতিদিন আপনাদের সময় থাকে, বাস আজকেই আপনাদের মনে করেন শেষ সময়। আজকে যদি জানতে পারেন কিভাবে ভালো মানুষ হওয়া যায়, আপনি যদি মনে করেন যে না আমার শোনার প্রয়োজন নাই, তাহলে আপনার জন্য যথেষ্ট। কেউ যদি চলে যেতে চান চলে যেতে পারেন, তবে জেনে রাখবেন অহংকার এটা মানুষের গুণাবলী না, এই গুণাবলীটা কার? কথা কয় না, কার? আল্লাহর। অহংকারটা আল্লাহর। আল্লাহর চদর ধরে কেউ টানাটানি করলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আজকে এই আলোচনাটা আমরা জানবো, কিন্তু তার আগেই যদি আপনারা কাটাছেড়া করেন তাইলে তো অবস্থা টাইট হয়ে যাবে। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাব। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, এবার বলুন তো আল্লাহকে রব বলে প্রকৃতপক্ষে কারা মেনে নিয়েছে? যারা কোরআন মানে, হাদিস মানে, ইসলামকে মানে, আল্লাহর দ্বীনকে যারা মেনে নিয়েছে নিজের জীবনের শ্রেষ্ঠ দ্বীন হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা ইসলামের পথকে তাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। এই জন্য রাব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন আমি যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন। আর যদি তোমরা মুমিন হতে চাও, এই কিতাবটা তোমাদের গাইডলাইন হিসেবে শুধুমাত্র যথেষ্ট হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। ও মিয়া, এই আয়াতটা কেন বললাম? কেন বললাম আপনাদেরকে? এই জন্যই বললাম, কারণ অভিভাবক যিনি হবে তিনি আমাদেরকে একটা ডিরেকশন দিবে, আর আল্লাহ আমাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য পবিত্র কোরআন নাজিল করে দিয়েছে।
আর আল্লাহ শুরুতেই বলে দিয়েছে তোমাদেরকে যে গাইডলাইন দিয়েছি, যে পথ নির্দেশক দিয়েছি, তোমাদেরকে যে জিপিএস ট্র্যাকিং দিয়েছি, এই ট্র্যাকিংটা কোনো সন্দেহাতীতভাবে তোমরা বিশ্বাস করে নিতে পারো। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। একটি সন্দেহাতীতভাবে যে গ্রন্থ আল্লাহ আমাদেরকে ডিরেকশনের জন্য দিয়েছেন, এটা কি আমাদের জন্য যথেষ্ট নয়? আওয়াজ করে বলেন না কেন, যথেষ্ট নয় কি? আল্লাহু আকবার বলেন। এবার রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, শোনো, যখন তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য কোরআন দিয়েছেন। আর রব্বুল আলামিন দ্বিতীয় ব্যাপারে তোমাদেরকে জানিয়েছেন ওয়া ইবাদুর রহমান। ওই যে আমি আগেই বলেছি, রব্বুল আলামিন বলেন তোমরা রহমানের বান্দা, রহমানের গোলাম। আর রহমানের গোলাম যখন হবা, তোমাদের অভিভাবকটা হয়ে যাবে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? আর যখন আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব, রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। তখন থেকে তোমাদের ভিতরে এমন চরিত্র থাকতে হবে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করবা, যখন তোমরা যাই করো না কেন, এই জমিনের উপরে তোমাদেরকে নম্র ভদ্রভাবে চলাফেরা করতে হবে। কেননা তোমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন করে মানুষকে কনভিন্স করতে হয় তিনি খুব ভালো জানতেন। মানুষকে কেমনে তার প্রতি আকৃষ্ট করতে হয়, কেমনে ইসলামের সৌন্দর্য কারো কাছে উপস্থাপন করতে হয়, সেটা আমার হাবিবের ভিতরে খুব ভালো ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরাও যদি আমার হাবিবের মতো সফল হতে চাও, উসওয়াতুন হাসানা, সফল হওয়ার জন্য আমার হাবিবের চরিত্র তোমাদের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও ভাইরা আমার, কেমন চরিত্র ছিল আল্লাহর হাবিবের? এক নম্বরে তো আল্লাহ বলেই দিলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যদি তোমরা আমার প্রকৃত বান্দা হতে চাও, আমার প্রকৃত বান্দা ছিল তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন বিনয়ী ছিলেন, তোমাদেরকেও তেমন বিনয়ী হতে হবে। মানুষের কাছে কেমন বিনয়ীভাবে ইসলামের সৌন্দর্য তিনি উপস্থাপন করতেন। ও ভাইরা আমার, এটা কি জানার দরকার নাই? আছে না নাই? কেমন করে আল্লাহর হাবিব তার শত্রুদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতেন, এটাও আমাদেরকে জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী সাইয়্যিদিনা উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আল্লাহর হাবিব তার হৃদয়ে ইসলামটাকে গেড়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। রব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে যেই উত্তম আদর্শ, উত্তম চরিত্র আপনার ভিতরে আছে, কাফেরদের আচরণগুলা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল না? আপনার আশেপাশে কোনো মানুষের আচরণ যদি খারাপ থাকে, তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন দেখেন। কোরআন আপনাকে তার শিক্ষা দিচ্ছে তার হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার ভিতরে যদি উত্তম আদর্শ থাকে, আর সাইয়্যা, আর অপর পাশের কোনো ব্যক্তির যদি খারাপ আচরণ থাকে, ওই খারাপের এগেনস্টে তোমাদেরকে ভালো আচরণ দিয়ে তার হৃদয়টা তোমার ভিতরে নিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। পাশের কেউ আপনার সাথে ঝগড়া করেছে, আপনার মনে কষ্ট দিয়েছে, আপনিও তাকে কষ্ট দিলেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় না। পাশে যদি কেউ আপনারে কষ্ট দেয়, আপনি তারে কষ্ট না দিয়ে বুকে টেনে নেন। এজন্য আমাদের একজন কবি ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার একটা কবিতা আছে, আমার এ ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ছুটিয়া বেড়াই, যে মোরে আমার করেছে পর। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, যে আপনাকে কষ্ট দিয়েছে তারা আপনি কষ্ট দিয়েন না, তাকে বুকে টেনে নেন। সে যদি শত্রু হয়ে যায়, 10 দিন আপনার কষ্ট দিয়েছে, 10 দিন আপনি তারে খুশি করে দিয়েছেন, দিন শেষে দেখবেন সে আপনার বন্ধুতে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদেরকে কেমনে ইসলামের প্রতি আকৃষ্ট করতেন? উমাইর ইবনে ওয়াহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল।
বদরের জিহাদে মুসলিমরা যখন একটার পর একটা কাফেরদেরকে কচুকাটা করছিল, উমাইর ইবনে ওয়াহাব নিজের প্রাণ বাঁচিয়ে মক্কার দিকে তিনি দৌড়াতে শুরু করলেন, কিন্তু ভুলবশত পিছনে তাকিয়ে দেখলেন তার কলিজার টুকরা সন্তানকে সে ফেলে রেখে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। সে বাসাতে এসে নিজে নিজে ভেঙে পড়েছে, হায় রে আমার সন্তান মুহাম্মাদের কারাগারে বন্দী। অথচ মুহাম্মদ যতদিন মক্কাতে ছিল কত কষ্ট দিয়েছি তারে, কত আঘাত দিয়েছি তারে, কত কষ্ট দিয়েছি তারে। আজকে আমার কলিজার টুকরা সন্তানটা, আজকে আমার যুবক সন্তানটা মুহাম্মাদের কারাগারে বন্দী। না জানি আমার সন্তানের সাথে মুহাম্মদ কেমন খারাপ আচরণ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? উমাইর ইবনে ওয়াহাব চিন্তায় তার খাওয়া দাওয়া উঠে গেছে, মনে মনে ভাবতেছে একটু কাবা শরীফে যায়, একটু বাইতুল্লাহতে যে একটু জিয়ারত করি, আর আমাদের যে লাত উজ্জা দেবদেবী আছে ওদের নামে কিছু কুরবানিও দিই, তাহলে হয়তো দেবদেবী যদি একটু মুখ তুলে তাকায় আমার সন্তানটা মনে হয় মুক্তি করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুক্তি কি, মূর্তি কি মুক্তি দিতে পারে না? পারে কে? পারে কে? উমাইর ইবনে ওয়াহাব মনে মনে চিন্তা করেছে মদিনাতে যাবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, আর তার যেই দেবদেবী আছে দেবদেবীর কাছে যে নিজের দুর্বলতার কথাটা শেয়ার করে তার কাছে সাহায্য চাইবে। উমাইর ইবনে ওয়াহাব মক্কা থেকে তিনি রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। পথিমধ্যে যাইতে যাইতে হাতিমে কাবার পাশে যখন পৌঁছালো, তাকিয়ে দেখেন তার ওই যে যৌবনকালের এক বন্ধুরে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। যৌবনকালের বন্ধু বদরের জিহাদে একই সাথে তালে তাল মিলিয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু বদরের যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় হয়েছে। উমাইর ইবনে ওয়াহাব তাকিয়ে দেখলেন হাতিমে কাবার পাশে ইসমাইল নামক একটা পাথর আছে। ওই ইসমাইলি পাথরের পাশে তার প্রাণের বন্ধু সাফওয়ান ইবনে উমাইর বসে বসে কি জানি বলতেছে মনে মনে। উমাইর ইবনে ওয়াহাব সাফওয়ান ইবনে উমাইরকে দেখে বলতেছে, ও বন্ধু তুমি কেমন আছো, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, গুড নাইট, শুভ আগমন, এইসব বলতে শুরু করেছে। কারণ জাহিলি যুগের মানুষদের কাছে সালামটা ছিল না, ওদের অন্য প্রাকৃতিকভাবে তাদের অন্যরকমভাবে অভিবাদন জানাতো, ওরা সুসংবাদ জানাতো, ওরা গুড নাইট বলতো, এইসব জাতীয় কিছু কথা বলতো। কিন্তু মুসলমানদের একজন আর একজনের সাথে দেখা হলে কি বলে? আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, ঠিক কিনা? যখন বন্ধুর সাথে দেখা হয়েছে, সাফওয়ান ইবনে উমাইর বলতেছে, বন্ধুরে একটু আমার পাশে এসে বসো। বদরের জিহাদে যে দুইজন পালাইলাম একসাথে, বদরের জিহাদের পর থেকে তো আর তোমার দেখা নাই, তোমার সাথেও আমার দেখা হয় না, আমার সাথেও তোমার দেখা হয় না। ও ভাইরা আমার, হৃদয়ের কান দিয়ে যদি একটু আলোচনাটা শুনেন বুঝবেন আপনার চিরশত্রু আজকে যে আছে আপনার পাশে। আজকে রাত্রে এই আলোচনাটা যদি হৃদয়ের কান দিয়ে শুনতে পারেন, আজকের বাসায় যেই দেখবেন ওর সাথে আপনার শত্রুটাও মিটে গেছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আপনাদের শত্রু নাই আশেপাশে, শত্রুর সাথেও দেখবেন বন্ধুত্ব হয়ে গেছে। শুধু কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে ছোট্ট এই স্টোরিটা শুনেন আল্লাহর হাবিবের জীবনী থেকেই। কষ্ট হবে কি? ইনশাআল্লাহ বলেন। রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাফওয়ান ইবনে উমাইরের ডাকে সাড়া দিয়ে তার পাশে বসলেন আর সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে লাগলেন। সাফওয়ান ইবনে উমাইর বলল, বন্ধুরে মদিনাতে যখন আমরা যুদ্ধ করতে গেলাম, বদরের যুদ্ধে আমাদের এই শোচনীয় পরাজয় হয়েছে, আমাদের নেতা আবু জাহেল রে হারাইলাম, আর আমাদের কত বড় মাথা মোটা নেতাদেরকে হারাইলাম। ও বন্ধুরে এখন আমাদের অবস্থা তো অনেক খারাপ। সাফওয়ান ইবনে উমাইর তখন বলতেছে, ভাই শুধু খারাপ না, ও ভাই আমার শুধু খারাপ না, লাইসা ওয়াল্লাহি ফিল আইশি খায়রুন বাদাহুম। ও আমার ভাই রে, আমাদের যুবক সন্তানদেরকে যে মুহাম্মাদের খাসার ভিতরে বন্দি করে আমরা যে কাপুরুষের মতো পালাইয়া চলে আসলাম, আমার তো মনে হয় ওদের এই আক্রমণে ওইখানে মারা গেলেই মনে হয় আমরা ভালোই থাকতাম। যুবক সন্তান রে মুহাম্মাদের কারাগারে বন্দি রেখে আমরা তো ভালো থাকতে পারতাছি না। যেমনি হোক ভালো থাকা, মুহাম্মাদের খাসার থেকে আমাদের যুবক সন্তানদেরকে মুক্তি করার একটা ব্যবস্থা করতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাফওয়ান ইবনে উমাইরের কথা শুনে
উমাইর ইবনে ওয়াহাব তখন চিৎকার দিয়ে বলতেছে, ভাই রে, আমারও একই প্রশ্ন। আমার কাঁধের ওপরে যদি আমার ফ্যামিলির ঋণের বোঝার চাপ যদি না থাকতো, আমার যদি সাধ্য থাকতো, ঋণটা আমি পরিশোধ করে দিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মাদের গর্দানটা আমি মাটির নিচে নামিয়ে দিতাম। নাউজুবিল্লাহ বলতে পারলেন না। সাফওয়ান ইবনে উমাইর মনে মনে ভাবতেছে, হায় রে, আমি তো নেতা মক্কার, আমি একজন নামকরা নেতা, আমার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। যদি উমাইর ইবনে ওয়াহাবকে আজকে যদি আমি কাজে লাগাতে পারি, তার ঋণটা যদি পরিশোধ করে দিতে পারি, আমার তো মনে হয় উমাইর ইবনে ওয়াহাব নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মাদের শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না। সাফওয়ান ইবনে উমাইর তার এই ঘৃণ্য পরিকল্পনাকে বাস্তবায়নের জন্যে উমাইর ইবনে ওয়াহাবকে বলল, ভাই, আজকে তোমার এই হাতে হাত থেকে প্রমিস করতেছি, হাতিমে কাবায় ইসমাইলি পাথরের নিচে বসে আমাদের কথা কেউ জানবে না। ও সাফওয়ান ইবনে উমাইর ইবনে ওয়াহাব তখন তাকে বলতেছে, সাফওয়ান রে, আজকে তোমার হাতে হাত রেখে প্রমিস করতে হবে, যদি তুমি কথা দাও আমার এই সমস্ত দুর্বলতার কথা তুমি কারো কাছে শেয়ার করবে না, তাহলে আমি মুহাম্মদকে কতল করার জন্য সব ব্যবস্থা আমি নিজে করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। সাফওয়ান ইবনে উমাইর বলল, ঠিক আছে, তুমি তো জানো আমি মক্কার নেতা, অর্থ সম্পদের অভাব নাই, তোমার যা ঋণ আছে সব পরিশোধ করে দিব। ও ওয়াহাব ইবনে উমাইর রে, এবং তোমার ফ্যামিলির দায়িত্ব আমার, আমি যতদিন পৃথিবীতে আছি তোমার হাতে হাত রেখে কথা দিলাম, ততদিন পর্যন্ত তোমার ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে। আল্লাহু আকবার। কিন্তু সত্য হলো মুহাম্মদ রে শেষ করতে হবে, মুহাম্মদ রে বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু ভিন্ন পরিকল্পনা আছে কার? আওয়াজ করে বলেন না, কার? রব্বুল আলামিন ভিন্ন পরিকল্পনা করে রেখেছেন। ওইদিকে সাফওয়ান ইবনে উমাইরকে উদ্দেশ্য করে উমাইর ইবনে ওয়াহাব লাস্ট পজিশনে এসে বলতেছে, ভাই উমাইর, দেখো আমার সুযোগ আছে অনেক ভালো, কারণ আমার নিজের সন্তান ওয়াহাবকে মুহাম্মাদের খাঁচার ভিতরে বন্দি আছে। আর এই সময়টাতে মক্কা মাদিনার ভিতরে মানুষের যাতায়াতও বেশি, কারণ আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য এভরিডে আমাদের মক্কা থেকে মানুষরা মাদিনায় যাচ্ছে। সুতরাং আমি যদি মাদিনাতে যাই, কেউ এটা কখনো কল্পনাও করবে না যে আমি মুহাম্মাদের ক্ষতি করার জন্য আসতেছি। সো আমি গিয়েই মুহাম্মাদের কতল করতে পারবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের জন্য সাফওয়ান ইবনে উমাইর যখন তার হাতে হাত রেখে কথা দিল, সাফওয়ান ইবনে উমাইরের কথার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে উমাইর ইবনে ওয়াহাব নিজের বাসায় এসে চাকুটা নিয়ে তরবারিটা ধার দেয় আর মনে মনে বলে, মুহাম্মদ রে, আমার সন্তানরে যে বন্দি করেছো, মজা তোমারে আমি দেখাবো। আল্লাহু আকবার। মনে মনে বলতেছে, মুহাম্মদ রে, তুমি আমারে চিনো না, আমি যে কি জিনিস তুমি আমারে বুঝো নাই। বদরের যুদ্ধে আমাদের নেতাদের শেষ করেছো, তো কি হয়েছে? আমি উমাইর ইবনে ওয়াহাব একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। সে শুধু তরবারিতে ধার দেয় নাই, তরবারিতে ধার দেওয়ার পরে নিজের তরবারির আগার ভিতরে কিছু বিষ মিখিয়ে, বিষ মাখানোর পরে ওই বিষ মাখানোর তরবারি দিয়ে মনে মনে আবার নিজে নিজে পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজে বলতেছে, উমাইর ইবনে ওয়াহাব রে, তুই যেই কাজ করেছিস, মুখ তরবারির আগার ভিতরে তুই যে বিষ মিশ্রণ করেছিস, মুহাম্মদ রে বেশি আঘাত করা লাগবে না, তার একটু চামড়াটা ছেলার সাথে সাথে এই বিষটা যদি শরীরের ভিতরে প্রবেশ করে, মুহাম্মদ তখনই জায়গায় ছটফট করতে করতে শেষ হয়ে যাবে। ঘৃণ্য এই চক্রান্ত বাস্তবায়নের জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে একটা উটের পিঠে বা ঘোড়ার পিঠে চড়ে ওয়াহাব ইবনে উমাইর রওনা দিল মাদিনার অভিমুখে। নাউজুবিল্লাহ বলেন। ওইদিকে মাদিনার সদর দরজায় বসে আছে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম ছিলেন না গরম ছিলেন? গরম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে গেলে এক বিন্দু পরিমাণ তাদেরকে ছাড় দিত না, ঠিক কি না? আজকে আমাদের সমাজে একজন ওমরের দরকার আছে না নাই? ওমরের মতো শাসকের প্রয়োজন আছে না নাই? ওমরের মতো শাসক যদি আমাদের জামানায় থাকতো, তাসলিমা নাসরিনের মতো বিখ্যাত কুখ্যাত এই নাস্তিকের বইগুলা আমাদের 21শে বইমেলার উপস্থাপন করার মতো সাহস তারা পেত না, ঠিক কি না?
কিন্তু তাসলিমা নাসরিন এই কুখ্যাত নিকৃষ্ট জানোয়ার পশুটা আমাদের 21শে বই মেলায় তার কুখ্যাত নিকৃষ্ট বইটা দিয়ে মুসলিমদের কলিজায় আঘাত দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই নাস্তিকদের জবাব দেওয়ার জন্য জমিনে একজন অমরের মতো শাসকের প্রয়োজন আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিপক্ষে তিনি গরম ছিলেন, কাউকে তিনি ছাড় দিতেন না, ঠিক কিনা? একবার এক মুনাফিক সাইয়েদনা ওমরের কাছে এসে বলতেছে, ও ওমর রে, তোমার কাছে আমি একটা সানি করাইতে আসছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে প্রথম বিচার করেছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম বিচার করেছে ও ওমর রে। ওই মুনাফিক মুসলিমরা তখন বলতেছে, ও ওমর, প্রথম বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব শোনার সাথে সাথে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর যেন শিউরে উঠেছে। এরপরে বলতেছে, তারপরে দ্বিতীয় বিচার করছে কেডা? ওই মুনাফিকটা তখন বলতেছে, ওমর রে, দ্বিতীয় বিচার করেছে আমাদের খলিফা, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিশ্বনবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার কাছে কি জন্য আসতো? ওমরের জবাবে ওই মুনাফিকটা বলতেছে, ওমর রে, আমি তোমার কাছে এই বিচারটা আবার নিয়ে আসছি, তুমি রিভার্স করে আবার এই বিচারটা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসি, কারণ আমি খালি হাতে তো তোমার বিচার করতে পারবো না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে হাতে একটা নঙ্গা তলোয়ার নিয়ে গদ্দানটাকে মাটির নিচে গড়াগড়ি করিয়ে দিয়েছে। আজকের জামানায় যদি এরকম একজন ওমর থাকতো, ইসলাম বিরোধী কোন নিকৃষ্টরা বাংলার জমিনের তাগিদ শক্তিকে উপস্থাপন করার মতো সাহস পেত না, ঠিক কিনা? আমাদের সমাজে একজন ওমরের প্রয়োজন আছে না নাই? চাইবো কার কাছে? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আওয়াজ করে বলেন না আমিন। আমাদের এই বাংলাদেশে ওমরের মতো নেতা প্রয়োজন আছে না নাই? এখন সুযোগ এসেছে, এই সময়টাকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আবার নতুন করে যদি কোনো নাস্তিকের হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যায়, বাংলাদেশের মুসলিমদের কপালে আবারও দুঃখ আছে না নাই? এই জন্য যখন আমরা নেতা নির্বাচন করব, যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, ওদেরকে আমরা নেতা বলে মানতে পারি না। যাদের ভিতরে ইসলাম নাই ওরা নেতা না খেতা, ঠিক না? যাদের ভিতরে কোরআন আছে, ইসলাম আছে, ওদেরকে আমরা নেতা বলতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহ রেখে দেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে একজন সঠিক নেতা নির্বাচন করার মতো তৌফিক দান করে দাও, বলেন আমিন। আরো আসতে কোন আমিন। ওমরের মতো নেতা প্রয়োজন আছে না নাই? তাহলে সমাজের ভিতরে শুধু শান্তি আর শান্তি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে তিনি বসে থাকতেন না, নিজের গণভবনে তিনি বসে থাকতেন না। রাত যখন গভীর হয়ে যেত, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজ নেওয়ার জন্য তিনি রাস্তায় বের হয়ে যেতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ও আমার প্রাণের সাহাবী বন্ধুগণ, তোমরা শুনো, ও আমার আল্লাহর হাবিবের বন্ধুগণ, ও আমার আল্লাহর হাবিবের সাহাবীরা, তোমরা শুনো, ওই ফোরাতের নদীর তীরে কোনো কুত্তা যদি না খেয়ে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে এর জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাঠগড়ায়, ঠিক কিনা বলেন? অথচ আমাদের বাংলাদেশের আপনি হাইওয়ে রোডগুলোতে যান, দেখবেন প্রতিটা রাস্তায় রাস্তায় মানুষরা বস্ত্রহীন, খানাহীন, তাদের বাসস্থানহীন রাস্তায় তারা ঘুমাচ্ছে, ঠিক কিনা? ওদের বাসার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই। আওয়াজ করে বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু এই দায়ভারগুলা রাষ্ট্রপ্রধানদের কাঁধে আছে না নাই? যদি এই দেশে ওমরের শাসন থাকতো, তাহলে এই বাংলার জমিনের সকল ঘরহীন মানুষগুলা তাদের ঘর ফিরে পেত, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য নেতা যখন নির্বাচন করব, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? কোন নতুন করে আবার কাউকে এমন কাউরে বসাবো না যারা ইসলামের বিরুদ্ধে রায় দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যাই কথা বলতেছিলাম, মদিনার সাদের দরজায় বসে আছে কে? খায়া ফেলাইছেন না রে? খায়া সবাই তো কেউ কিছু কয় না রে। আওয়াজ করে বলেন না কেন কে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার সদর দরজায় বসে বসে তার সামনে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তিনি বসে কথা বলতেছেন। এমন সময় সাইয়েদনা ওমর বলতেছে, দেখো বদরের জিহাদে আমরা আমাদের শক্তি দিয়ে কখনো জয় আনতে পারতাম না। রব্বুল আলামিন যদি আসমান থেকে আমাদের জন্য সাহায্য না পাঠাতেন, ওই মুসলিমদের 313 জন সৈনিক নিয়ে কাফেরদের 1000-এর বিরুদ্ধে কখনো জয় আনা সম্ভব ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই দিন যদি আল্লাহ সাহায্য না পাঠাতো বিজয় দিতেন না, ঠিক কি না? আল্লাহ যদি আসমান থেকে গায়বী মদদ থেকে আমাদের পক্ষে না থাকতো, ও প্রাণের বন্ধুরা রে, কখনো আমরা আজকের এই দিনটা পেতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতি কি দৃঢ় বিশ্বাস ছিল তাদের। সাইয়েদনা ওমরের কথা সব সাহাবীরা তখন বসে বসে শুনতেছে। আর সাইয়েদনা ওমর বললেন, শুধু বদর যুদ্ধে আমাদের জয় হয় নাই, কাফেরদের জঘন্যতম নেতা আবু জাহেলও এই যুদ্ধে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় সাইয়েদনা ওমর মদিনা শরীফের অন্য দরজার দিকে তার কথা বলতে বলতে যখনই নজর চলে গেল, সাইয়েদনা ওমর তাকিয়ে দেখলেন এক কুত্তা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন ওয়াহাব ইবনে উমাইর তখন তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন অমুসলিম ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাব ইবনে উমাইরের নাঙ্গা তলোয়ার নিয়ে মদিনা শরীফের ভিতরে প্রবেশ করতে দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন, ও প্রাণের বন্ধুরা রে, ওই যে দেখা যায় ওয়াহাব ইবনে উমাইর নাঙ্গা তলোয়ার নিয়ে মক্কা থেকে মদিনা শরীফের ভিতরে মসজিদে নববীর ভিতরে যে প্রবেশ করেছে, আমার তো বড্ড ভয় লাগে এই কুত্তাটা না নতুন করে কোন আগোছালো ষড়যন্ত্র করার জন্য এসেছে। নাউজুবিল্লাহ বলেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার সামনে থেকো না, চলে যাও। আল্লাহর হাবিবের প্রোটেক্টের জন্য তার চারি সাইড দিয়ে তোমাদের জীবনকে আল্লাহর হাবিবের জন্য তোমরা উৎসর্গ করে দাও। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা এসে আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য চারি সাইড দিয়ে আল্লাহর হাবিবকে ঘেরাও করে ফেললো। আর সাহাবীরা বুঝিয়ে দিল, আমাদের হাবিবকে যদি গায়ে আঘাত দিতে চাও, আমাদেরকে কতল করার পরেই আল্লাহর হাবিবের গায়ে হাত দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাব ইবনে উমাইর আল্লাহর হাবিবের কাছে যাওয়ার আগে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দরজা দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে ওয়াহাব ইবনে উমাইর নাঙ্গা তলোয়ার নিয়ে কি যেন একটা ষড়যন্ত্র করার জন্য মদিনা শরীফের ভিতরে প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড্ড ভয় লাগে, না জানি আপনার উপরে কোনো জুলুম করার জন্য তারা এই নাঙ্গা তলোয়ার নিয়ে মদিনা শরীফের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর কথা শোনার সাথে সাথে সাইয়েদনা ওমর বললেন, ও ওমর রে, আর দেরি করা যাবে না, সাথে সাথে তুমি চলে যাও, যে ওই যে ওয়াহাব ইবনে উমাইর মদিনা শরীফের ভিতরে প্রবেশ করেছে, ওর কলোয়ারটা ধরে আমি হাবিবের কাছে তুমি চলে নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাব ইবনে উমাইরের কলোয়ারটা ধরলেন আর তরবারি দিয়ে তার গলাটা এমনে পেঁচিয়ে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওয়াহাব ইবনে উমাইরকে আপনার দরবারে হাজির করলাম, ও আল্লাহর নবী, আপনি জবান দিয়ে একবার শুধু বলেন, ওর গর্দানটা আমি এখনই মাটির নিচে নামিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, এটা করা যাবে না, কারণ তুমি যা জানো আমি যা জানি তুমি তা জানো না, ঠিক কি না? বিশ্বনবী সাইয়েদনা ওমর রে বললেন, ওমর রে, ওকে ছেড়ে দাও, ওকে মুক্ত করে দাও। ও ওমর, তুমি ওকে এভাবে কঠোরভাবে ধরে রেখো না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কথা শোনার সাথে সাথে তিনি বললেন, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাব ইবনে উমাইরকে যদি ছেড়ে দিই তাহলে সে নাঙ্গা তলোয়ার দিয়ে আপনার শরীরে আঘাত আনতে পারে। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, তুমি ওকে ছেড়ে দাও, আমার অর্ডার। আল্লাহর হাবিব বলার সাথে সাথে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াহাব ইবনে উমাইরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে সাইয়েদনা ওয়াহাব ইবনে উমাইরকে দেখে আল্লাহর হাবিব বললেন, ওয়াহাব রে, তুমি আমার পাশে এসে বসো। ওয়াহাব ইবনে উমাইর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে যখন বসে পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দীপ্ত দৃষ্টি দিয়ে তিনি তাকে বললেন, ওয়াহাব, তুমি মক্কা থেকে নাঙ্গা তলোয়ার দিয়ে
মদিনাতে কি উদ্দেশ্যে এসেছো, আমার কাছে তোমার সম্পূর্ণ মতামত এবং ডিটেলস তুমি আমার কাছে শেয়ার করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের বিনয়ী আচরণ দেখে ওয়াহাব ইবনে উমাইর তো অবাক হয়ে গেছে, কেননা আমি এসেছিলাম নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মদকে কতল করার জন্যে, আর মুহাম্মদ যেহেতু রাষ্ট্রপ্রধান উনি তো ভালোভাবেই জানে আমার সাজসজ্জা দেখে, আমার খোলা তলোয়ার দেখে মুহাম্মদ তো বুঝতেই পেরেছে আমি কি কাজ করার জন্য আসছি। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ না হয়ে তিনি আমার ডেকে নিয়ে পাশে বসালেন। ওয়াহাব ইবনে উমাইর তো অবাক হয়ে গেছে। ওয়াহাব ইবনে উমাইর তখন বলতেছে, ইয়া মুহাম্মদ, আমি মদিনা শরীফে এজন্য এসেছি কেননা তোমরা বদরের জিহাদে আমাদের নেতাদেরকে হত্যা করেছো, আর আমার কলিজার টুকরা যুবক সন্তানটারে তোমার কারাগারে বন্দি রেখেছো। ও মুহাম্মদ, আজকে মদিনাতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, লজিক হচ্ছে, মুহাম্মদ আমার যুবক সন্তানটারে আমি মুক্ত করার জন্য এসেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জ্ঞানী মানুষ ছিলেন, তার ভিতরে তো অন্যরকম জ্ঞান ছিল, ঠিক কিনা? শুধুমাত্র একাডেমিক শিক্ষা নিয়ে কি দুনিয়াতে চলা যায়? আওয়াজ করে বলেন না কেন, চলা যায় না। হিকমত লাগে, সাধারণ নলেজ লাগে, জেনারেল নলেজের প্রয়োজন আছে না নাই? জেনারেল নলেজ না থাকলে শুধুমাত্র একাডেমিক শিক্ষা নিয়ে জীবনটা পরিচালনা করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি যত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আমার সকল মুমিন বান্দা, আমার প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হিকমত দিয়ে তাদেরকে প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। তার মানে জ্ঞানও দিয়েছেন, হিকমতও দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কেন, কে? আল্লাহর হাবিব বললেন, ওয়াহাব ইবনে উমাইর রে, তুমি তো তোমার সন্তানকে বাঁচানোর জন্য আসো নাই, আমি তো তোমার সাজসজ্জা দেখেই বুঝতে পেরেছি। ওয়াহাব ইবনে উমাইর, বলো তোমার কি মতলব আছে, কি জন্য তুমি এমন ভাবে এসেছো? ওয়াহাব ইবনে উমাইর আবার জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার যুবক সন্তানটারে মুক্ত করানোর জন্য এসেছি গো নবী। আপনি শুধু আমার সন্তানটারে মুক্ত করে দেন, আমি আবার মদিনাতে এই মক্কাতে ফিরে যাব। আল্লাহর হাবিব বললেন, না রে, তুমি তো তোমার সন্তানকে মুক্ত করানোর জন্য আসো নাই, আর যদি তোমার সন্তানকে মুক্ত করানোর জন্যই তুমি মদিনাতে আসতা, তাহলে তুমি যুদ্ধের সাজে আসলা কেন? কেন যুদ্ধের সাজে আসলা? তোমার সন্তানকে এখান থেকে কারাগার থেকে মুক্তি করানোর জন্য তো যুদ্ধের প্রয়োজন নাই, যুদ্ধের সাজেরও প্রয়োজন নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন ধীরে ধীরে তার হৃদয়টাকে কেমনে ইসলামের প্রতি কনভিন্স করতেছেন। কে কাইফিয়াত ছিল, কে হিকমত ছিল, কে হিকমতওয়ালা নবী ছিলেন, কি কৌশলী নবী ছিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে উমাইর তো আল্লাহর হাবিবের এই কৌশল দেখে অবাক হয়ে গেছে। সে নিজে নিজে অবাক হয়ে যাচ্ছে, কেমনে সম্ভব? মুহাম্মদ কেমন করে আমার কলিজার ভিতরে আঘাত দিচ্ছে। ওয়াহাব ইবনে উমাইর বলতেছে, ও মুহাম্মদ, না, আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য আসছি, আমি সত্যি কথা বলতেছি। আল্লাহর হাবিব বলতেছে, ও উমাইর রে, তুমি সত্যি কথা বলছো না, তুমি মিথ্যা কথা বলতেছো। ও ওয়াহাব ইবনে উমাইর, তুমি তো যদি তোমার সন্তানকে বাঁচানোর জন্য আসবা, যুদ্ধের সাজে আসলা কেন? আর দ্বিতীয়ত তোমার হাতে তরবারি থাকবে কেন? জবাব দাও। ওয়াহাব ইবনে উমাইর তো আর কিছু বলতে পারে না, থা হয়ে গেছে। হায় রে, আমি যদি আমার সন্তানকে আসলেই মুক্তি করানোর জন্য আসতাম, তাহলে তো তরবারি নিয়ে আসতাম না, যুদ্ধের সাজে আসতাম না। আল্লাহর হাবিব এই কল্পনার ভিতরেই তার আরেকটা বাড়ি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তখন বলতেছে, ওয়াহাব ইবনে উমাইর, তুমি কি পূর্বে এই তরবারির ফয়সালা দিয়ে দেখো না আমাদের ভিতরে কি সমঝোতা হয়েছে? ওয়াহাব ইবনে উমাইর রে, বদরের জিহাদে তরবারি দিয়েই তো ফয়সালা করার সময় হয়েছিল, তরবারি দিয়ে ফয়সালা হয়েছে। তোমাদের নেতাদেরকে তোমরা হারাইছো, আমাদের কয়েকজন সাহাবীরও আমরা হারাইছি। ওয়াহাব ইবনে উমাইর, তোমার কলিজার টুকরা যুবক সন্তানটাও আমার কাছে বন্দী। ওয়াহাব ইবনে উমাইর, তরবারি দিয়ে তো কোনো ভালো ফয়সালা হয় না, তুমি তো ভালোভাবেই জানো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে উমাইর তো অবাক, কি জবাব দিবে আল্লাহর হাবিবের কথায়। এমন সময় আল্লাহর হাবিব আর একটা ধাক্কা তার কলিজার ভিতরে দিলেন।
আল্লাহর হাবিব বললেন, ও ওয়াহাব ইবনে উমাইর রে, তুমি তো ভালোভাবেই জানো, তুমি তো ভালোভাবেই এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখানে এসেছো। হাতিমে কাবার পাশে ইসমাইলি পাথরের নিচে বসে সাফওয়ান ইবনে উমাইরের কথা আর তোমার কথা, তুমি আসার আগে তোমাদের সকল কথাগুলো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। সাফওয়ান ইবনে উমাইর আর তুমি বসে ওয়াহাব ইবনে উমাইর, তোমরা দুইজনে হাতিমে কাবার পাশে ইসমাইলি পাথরের পাশে বসে একজন আর একজনের হাতে হাত রেখে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, তুমি জানো না রে ওয়াহাব, তুমি আসার পূর্বে তোমাদের সেই পরিকল্পনার কথাও আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ওয়াহাব ইবনে উমাইর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, চোখ দিয়ে পানি বের হতেই থাকে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, ওয়াহাব রে, শুধু তাই না, তুমি সাফওয়ান ইবনে উমাইরের হাতে হাত রেখে বলতেছিলা, ভাই দেখো আমি বড্ড ঋণগ্রস্ত হয়ে গেছি, আজকে যদি আমার কাছে টাকা থাকতো, অর্থ সম্পদ থাকতো রে ভাই, তাহলে আমি নিজে যে মুহাম্মাদের কতল করে ফেলতাম। তুমি তো সাফওয়ান ইবনে উমাইরের হাতে হাত রেখে, সাফওয়ান ইবনে উমাইর যখন তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তোমাকে যখন বলেছে, ও উমাইর রে, তুমি যদি শেষ করতে পারো তাহলে তোমার পরিবার ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে থাকবে, তুমি নিজে যাও মুহাম্মাদকে কতল করো। ও ওয়াহাব ইবনে উমাইর, ওই দিন যে তুমি হাতে হাত রেখে কাতিমে কাবার পাশে নিজে যেই কথাটাকে গোপন করার জন্য বলেছিলা, এই গোপন কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আসার পূর্বে আমাকে জানিয়ে দিয়েছে। ওয়াহাব ইবনে উমাইর কথা বলার শক্তি হারিয়েছে, চোখ দিয়ে অনার্গাল পানি বাইর হয়ে আসে। এমন সময় ওয়াহাব ইবনে উমাইর দীপ্ত কণ্ঠে শাহাদাত আঙ্গুলকে আল্লাহর দিকে উঁচু করে দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করে দিলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, এতদিন আমি জানতাম তুমি মিথ্যাবাদী, কিন্তু আজকে যেই কথা আমি এবং ওই মদিনার পাথর ছাড়া, মক্কার পাথর ছাড়া কেউ জানতো না, কিন্তু আমি তোমার কাছে আসার পূর্বে আমাদের গোপন কথা যেই আল্লাহ তোমারে জানিয়ে দিয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি যে সত্য নবী, আল্লাহ যে সত্য, ইসলাম যে সত্য, এটা বুঝতে আমার বাকি নাই। তুমি আমাকে পড়িয়ে দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাব ইবনে উমাইর ওই দিন আল্লাহর হাবিবের এই নরম বিহেভিয়ার, আচরণ দেখে শত্রুর সামনে গিয়ে শত্রুর কাছে মাথা নত করে ইসলামটাকে তিনি কবুল করে নিয়েছে। ও ভাইরা আমার, আজকের এই আলোচনার দ্বিতীয় পয়েন্টে শিক্ষা হচ্ছে শত্রুর সাথে কোমল আচরণ করতে শিখতে হবে, হৃদয় দিয়ে তার অন্তরে জায়গা করে নিতে হবে। কেউ অন্তরে আঘাত করলো, আপনি পাল্টা আঘাত করলেন, এর ভিতরে সমঝোতা আসে না, শান্তি প্রতিষ্ঠা হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মানুষের হৃদয়ে জায়গা নিতে হলে ক্ষমা করতে জানতে হবে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেননা ক্ষমাটা মহৎ গুণ, আর যারা মানুষকে ক্ষমা করে, আওয়াজ করে বলেন, তাদেরকে ভালোবাসে কে? আওয়াজ করে বলেন না কেন কে? রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আস্তে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, আমার বান্দাদের যখন রাগ উঠে যায়, রাগান্বিত হয়ে যায়, ওই রাগটাকে যেই বান্দাগুলা দমন করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলাকে বড্ড ভালোবাসি। শত্রু আপনারা আঘাত দিছে, আপনি পাল্টা আঘাত করেন না। আপনার রাগ হয়ে গেছে, না, আঘাত করা যাবে না, তাকে ক্ষমা করে দেন, হৃদয়টাকে প্রশস্ত করে দেন, রাগটাকে দমন করেন। আপনাকে ভালোবাসবে কে? আওয়াজ করে বলেন না কেন কে? এরপরে রব্বুল আলামিন পরের শব্দে বলছেন, আল্লাহ আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে, রাগকে দমন করে, মানুষের অন্যায়কে যারা ক্ষমা করে দিতে জানে, মানুষের অন্যায়কে যারা মাফ করে দিতে জানে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার ভুলগুলাকেও আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু জালিমদেরকে ক্ষমা করা যাবে না।
যারা জালিম এদেরকে ক্ষমা করা যাবে না। এই আয়াত শুই না পূর্বে যারা জালিম ছিল মনে মনে এদেরকে ক্ষমা করার কথা ভাবতেছেন না, ওদেরকে ক্ষমা করা যাবে না, ঠিক কি না? কিন্তু আপনার ফ্যামিলিতে যারা আশেপাশে যেই প্রতিবেশী আছে ওদেরকে সদাচরণ করতে হবে। ওরা আপনাকে আঘাত দিলে পাল্টা আঘাত করা যাবে না, ওদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আপনার পাশে 10 অমুসলিম আছে, আবার আপনার পাশে যেই প্রতিবেশী সে মুসলিম, কিন্তু দিনভর তার সাথে আর আপনার সাথে শুধু কিলাকিলি আর কিলাকিলি। সে যদি আপনার 2টা ঘুষি দেন আপনি চিন্তা করেন তাহলে 3টা দেওয়ার। সে যদি আপনার মুরগিটারে গরুটারে গাভীটারে ধরে একটা বাড়ি দেয় আপনি মনে মনে ভাবেন ওর গোয়ালটারে উধাও করে দেওয়ার, ঠিক কিনা বলেন? এমনটা করা যাবে না। তাহলে যারা পাশে অমুসলিম এরা ভাবছে যে মুসলিমের ভিতরে যেই কিলাকিলি আমরা যেইখানে আছি আল্লাহর রহমতে ভালোই আছি, ঠিক কিনা বলেন? আপনার আচরণ আপনার বিহেভিয়ার দিয়ে অমুসলিমদের হৃদয়ে জায়গা করে নিতে হবে, বুঝাতে হবে ইসলাম সুন্দর। দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া। মানুষকে ক্ষমা করে দেন, দেখবেন আপনি নিজে ভালো থাকবেন। রাগ পুষে থাকার ভিতরে স্বচ্ছতা থাকে না, রাগ পুষে রাখার ভিতরে শান্তি থাকে না। যারা রাগ পুষে রাখে এরা কখনো ভালো থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তবে আমাদের এই বাংলাদেশে কিছু কিছু খাটা স্মার্কা মোটিভেশনাল স্পিকার আছে, এরা আবার কয় মানুষকে যেই দুঃখের সময় যে বাজে ব্যবহার করছে এগুলা মনে মনে রাখবা, খাতা নিয়া কলম নিয়া এগুলার লিখা রাখবা, ঠিক কিনা বলেন? সময়ের বিবর্তনে আমরা এদের পরিচয়গুলো পেয়েছি, ঠিক কিনা বলেন? এখন ওদের অপকর্মগুলো আমাদের লিখে রাখতে হবে, ঠিক কিনা? এই সুলাইমান শকুন নামে এক নিকৃষ্ট পশু ছিল, ঠিক কিনা বলেন? মোটিভেশন দিয়ে দিয়ে নগদ থেকে কোটি কোটি টাকা হেই হালাই মাইরা লইছে, ঠিক কিনা কোন? আবার নিজে একজন মোটিভেশনাল স্পিকার, হাতে আবার মানুষদেরকে বক্তব্য দেওয়ার সময় বলে মানুষ দুঃখের সময় আপনার সাথে যে আচরণ করে এগুলা খাতা নিয়ে কলম নিয়ে লিখা রাখবা। কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। ইসলাম বলে না, কেউ অন্যায় করলে কেউ তোমাকে কষ্ট দিলে খাতায় লিখে রাখার কোনো প্রয়োজন নাই, এটাকে ক্ষমা করে দাও। ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেবে কে? ও ভাইরা আমার, সবাই কি মাসুম? এখানে সবাই পাপী না? আমরা যে কত পাপী আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? আমরা যে কত গুনাহ করেছি আমরা নিজেরাও জানি না, জানে কে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ না করে, মাফ পাওয়ার মতো কোনো আশা আসেনি। এজন্য মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহও ক্ষমা করে দিবে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, তোমার যদি রাগ উঠে যায়, তুমি যদি রাগান্বিত হয়ে যাও, ও ভাইরা আমার, রাগান্বিত হয়ে কাউকে আঘাত দিও না, তাদেরকে ক্ষমা করে দাও। মানুষদেরকে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, রাব্বুল আলামিন বলেন রাগকে দমন করার আর মানুষকে ক্ষমা করার এই 2টা গুণাবলী আমার যেই বান্দার ভিতরে থাকবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করে দিলাম দুনিয়ার মানুষ যে শুধু ওদেরকে ভালোবাসে তাই না, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াহাব ইবনে উমাইরকে কেমন করে ক্ষমা করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? মনে আছে? ওয়াহাব ইবনে উমাইরের বিষয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার অর্থাৎ মাদিনা শরীফের মাদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী সদর দরজায় বসে ওয়াহাব ইবনে উমাইরের বিষয়ে একটা বাজে কথা বলেছিলেন। ওই কথাটা আপনাদের কারো মনে আছে কিনা আমি একটু শুনি দেখি, বলেন তো কি কথা বলেছিলেন? তার মানে আপনারা খায়া ফেলাইছেন, তার মানে বাসাতে যাওয়ার আগে এগুলোও খায়া ফেলাইবেন, এমন হবে নাকি? না, এই যুবকদের আয়োজন, এরা ঘুমায় না ঠিক মতো। গতকালকে রাত 1টার সময় এই যুবক ভাইরা আমার কাছে পিকচার পাঠাইছে, তখন আমি এই যে সাইদি সাহেবের আল্লামা সাইদি সাহেবের ওখানে মাহফিলটা শেষ করে হোটেলে এসে বসে আছি, 1টার সময় ওনারা আমাকে স্টেজের পিকচার পাঠাইছে। এই যুবকগুলো রাত্রে ঘুমায় না, ওদের জন্য দোয়া করবেন যেন আগামীতে ওরা আরও বড় প্রোগ্রাম করতে পারে। পারবেন না ইনশাআল্লাহ? না, বাজে আচরণ থাকতেই পারে। আপনারা যখন যুবক ছিলেন সবাই কি ফেরেশতা ছিলেন? এই দরজাটা বন্ধ করে অন্ধকারে একটু চোখটা বন্ধ করে ভাবেন তো কি আকাম কোকাম করছিলেন তখন, ঠিক কিনা বলেন? এখন মুরব্বী হয়ে গেছেন, মাজায় আর জোর নাই, চলতে পারেন না, এমন মসজিদের সামনের কাতারে যা বসে থাকেন। কিন্তু যখন যুবক ছিলেন আপনার বাপ দাদারাও আপনাদের নামে নালিশ করত, ঠিক কিনা বলেন? মানে সব জায়গার রশি কিন্তু এক জায়গায়, এই জন্য ওদেরকে নিয়ে টানাটানি করেন না। ওদের ভিতরে যদি খারাপ আচরণ থাকে সুন্দর আচরণ দিয়ে ওদেরকে
কনভিন্স করে ফেলেন। যুবকদেরকে সোজা ভাষায় বোঝান, ওরা বুঝবে, ঠিক কিনা? কিন্তু স্বৈরাচারের মতো সোজা ভাষায় না বুঝে উল্টা যদি রাজাকার বলেন, খবর খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় ওনার একটা বাক্যে ওনার পতন ঘটিয়েছে। উনি যদি ওই দিন বলতো না ঠিক আছে ছাত্ররা যা চাইছে আমরা তা দিয়ে দিলাম, তাহলে এই সমস্যা হতো না। উনি একটা বাক্যে ওনার ধ্বংসটাকে ডেকে এনেছে, ঠিক কিনা? এর হচ্ছে যুবকদেরকে মনটা বোঝার চেষ্টা করেন, ওদের হৃদয়ে জায়গা করে নেন, তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মানুষদেরকে ক্ষমা করার গুণ আমাদের ভিতরে যে না, এটার বাস্তব একটা প্রমাণ আপনারাই। এই যে যুবকরা এত ত্যাগ স্বীকার করলো, উল্টা ওদের প্রশংসা করা বাদ দিয়া বলতেছে ওদের নামাজ পড়ে না। না, নামাজ পড়বে, কিন্তু ওদেরকে বুঝাতে হবে, ঠিক কিনা বলেন? অনেক মুরব্বী আছে যে এখানে মাহফিলেও আছে, দেখবেন ফজরের নামাজও ঠিক মতো যায় না, ঠিক কিনা? আবার চায়ের দোকানে বসে এমনে বিড়ি টানে। যুবকরা দেখে মনে মনে কয় আমার মুরব্বী দাদাই যদি এমনে টানে তা আমি আর কেমনে টানতাম, আমি ওর থেকে আপডেট ভার্সন গাঁজা টানবো, ঠিক কিনা বলেন? এর জন্য আগে আমাদেরকে ভালো হতে হবে, পরে তাদেরকে ভালো করতে হবে ইনশাআল্লাহ। তার মানে যুবকরা খারাপ পথে চলা যাবে না। এই আপনারা চলবেন নাকি? কেউ চলবেন? যুবক কারা কারা আছেন হাত উঠান তো দেখি। আপনি কি যুবক নি? আলহামদুলিল্লাহ। দেখছেন, যুবকের বাপ নিজেকে কনফিডেন্সিয়ালি একজন যুবক ভাবতেছে। মানে যুবক সন্তান থাকলে নিজের শরীরে একটা জোশ আছে না নাই? আছে। ভাইরা আমার, যুবকদের মন বোঝার চেষ্টা করেন, ওদেরকে বুঝান, ওরা বুঝবে, ঠিক কিনা? তবে ক্ষমা করার গুণটা আমাদের ভিতরে থাকতে হবে, সমাজ সুন্দর হয়ে যাবে। দেখবেন কালকের থেকে সবার ভিতরে যদি ক্ষমা করার গুণ থাকে, আশেপাশে কোনো মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা থাকবে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলতেছিলাম, মাদিনার সরোদ্দর দরজায় বসে উনি ওয়াহাব ইবনে উমাইরের বিষয়ে যে খারাপ শব্দ ইউজ করেছিলেন, সেই শব্দটা হচ্ছে মাদিনাতে এক কুত্তা নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য মাদিনার ভিতরে প্রবেশ করেছে, ওরে থামা। এই কুত্তা শব্দটা ব্যবহার করার জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার শব্দ ইসলাম গ্রহণের পরে তিনি ব্যবহার করেছেন, শুনবেন আপনারা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাব ইবনে উমাইরকে ডাক দিয়ে বললেন, ও ওয়াহাব ইবনে উমাইর রে, যখন তুমি ইসলাম গ্রহণ করো নাই, আল খিনজিরু কানা আহাব্বা ইলা মিন ওমর উমাইর ইবনে ওয়াহাব। ও ওয়াহাব ইবনে উমাইর, আল খিনজিরু কানা আহাব্বা ইলাইয়া মিন উমাইর ইবনে ওয়াহাব।